الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آيات بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم آيات শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে আজ এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনন্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন, কিন্তু কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল না রেখেই তৈরি করেছেন। তাই আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবো না। তাই তারই শিখিয়ে দেওয়া ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ আল মুরুদুল্লাহ কাইনান্দার তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের মধ্যে হতে সূরা সফের দুটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা এটি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ এই সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, পাঠিয়েছেন। আমরা জানি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তৈরি করার উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা এগুলো আমাদের সকলের জানা। তারপরেই আমরা পৃথিবীর বুকে কি আশা নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে, কি আকাঙ্ক্ষা নিয়ে চলাফেরা করে বেড়াচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারছি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, বিষয়বস্তু হচ্ছে ব্যবসা। ব্যবসা বলতে কোন ব্যবসার কথা আমি আপনাদের সামনে বলবো, সে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে যদি ব্যবসা বলি বা আমরা শুনি, তাহলে মূলত আমরা এটাই ভাবি দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে আমাদের যে সংসার আছে, আমাদের যে ছেলে মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের জন্য যে রুজি রুটির ব্যবস্থাগুলো আমরা করি, দোকান দিয়ে হোক, আপনার কিনা সবজি বিক্রি করে হোক, ঘুগনি বিক্রি করে হোক, তাদেরকে সুখে রাখার জন্য যেগুলো আমরা করি, মূলত আমরা জানি সেগুলোই ব্যবসা। কিন্তু এটা ব্যবসা, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা উদ্দেশ্য করে বলেছেন ব্যবসার কথা, ব্যবসা বাণিজ্যের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সেটা এই ব্যবসার কথা না। আমরা পার্থিব জীবনে ব্যবসা করতে গিয়ে আমাদের ব্যবসাতে কখনো লাভও হয়, লোকসানও হয়। আমরা সেগুলো কোনো মানুষ সহ্য করতে পারে, কেউ আবার সহ্য করতে পারে না। কোনো মানুষের যদি পৃথিবীর বুকে ব্যবসা করতে গিয়ে তার একদিন দুই দিন লস হয়ে যায়, তাহলে সে পস্তে মরে যায়। সে টেনশন করে যে আমার ব্যবসাতে আমি কি করে ব্যবসা করছি যে আমি লাভ করতে পারি না। আমি কোন কৌশল খুঁজি, যে কোন একটা কৌশল আমার জানা দরকার। অন্য কোনো ব্যবসায়ীর কাছে যাই, গিয়ে আমরা জানার চেষ্টা করি যে কি এমন কাজ করলে আমার ব্যবসাতে আমি লাভবান হব, লাভ করতে পারবো। এই চিন্তা ভাবনাগুলো আমরা দুনিয়াবি যারা ব্যবসা করি তারা
প্রত্যেক মানুষই এই খেয়াল রেখে এই চিন্তা ভাবনা করে আমরা দুনিয়ার বুকে ব্যবসাগুলো চালিয়ে নিয়ে যাই। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার কথা এখানে বলেছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এবং বলেছেন তোমরা একটা কথা শুনে নাও, আমার সাথে যে ব্যবসা তোমরা করবে এই ব্যবসায় তোমাদের কোনোদিনও আপনার লোকসান হবে না, তোমাদের লাভ শুধু লাভেই লাভ হবে। তোমরা যে ভেবে নিবে যে আমার সাথে ব্যবসা করতে গিয়ে ক্ষতি হয়ে যাবে, আমি ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হব, না, এটা না। তোমাকে ধৈর্য ধরতে হবে, তবেই তোমরা কি করবে, ব্যবসাতে উত্তীর্ণ হবে, লাভবান হবে। তোমাদের ব্যবসায় লাভজনক যে জিনিসগুলো সেগুলো তোমরা দেখতে পাবে। আমি বললাম পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে যে ব্যবসাগুলো করার জন্য আমরা করি, সেই ব্যবসাতে লস হলে আমরা মানুষের কাছে যাই। কিন্তু আপনাকে বলুন তো, আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে আপনার যদি লস তো হবেই না, সেটা আল্লাহ বলেছেন, তারপরেও ধরে নেন যে লস হচ্ছে, তো আপনি কয়দিন কোনো মানুষের কাছে গেলেন? যারা এই ব্যবসাকে জানে, যারা আল্লাহর সাথে ব্যবসা করতে জানে, যারা আল্লাহর সাথে সম্পূর্ণরূপে ব্যবসা করে ফেলেছে, যারা লাভ পাচ্ছে, আপনি কি বলতে পারবেন যে আমার দুয়াতে কাজ হয় না, আমি নামাজ পড়ে আমার কোনো ফল আমি দেখতে পাচ্ছি না, আমি কখন নামাজ পড়বো তাহলে আমার ফল হবে, আমি কোন জিকির আজকারটা করব তাহলে আল্লাহ আমার সাথে থাকবেন? এই চিন্তা ভাবনা কি আমাদের কোনো সময় এসেছে? না পার্থিব জীবনে চলতে গিয়ে শুধু নিজের জন্য এবং নিজের ছেলে মেয়ে সংসারের জন্য আপনি ভাবনা চিন্তা করলেন? আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার কিনা বংশের জন্য, আপনার পুরো পরিবারের জন্য আপনাকে ভাবতে হবে। তার ফাঁকে ফাঁকেই আপনাকে এটাও ভাবতে হবে যে পরকালের যে ব্যবসা, আল্লাহর সাথে জড়িত যে ব্যবসা, সেই ব্যবসার আমি কতটা আপনার কিনা বেচা করলাম। আমি পরকাল যে নাজাত পাবো, আমার কবরের মধ্যে গিয়ে যে নাজাত পাবো যে ব্যবসা করে, সেই ব্যবসা কতটা আমি এই পৃথিবীর বুকে করতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সফের মধ্যে ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা শুনো, তোমাদেরকে আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাতে তোমাদেরকে আযাবুন আলীম, অত্যন্ত দুঃখজনক যে শাস্তি রয়েছে, কঠোর যে শাস্তি রয়েছে, সেই শাস্তি হতে তোমাকে পরিত্রাণ দেবে। এটা কার কথা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত ঈমানদার মানুষ রয়েছে, যত পৃথিবীতে মানুষ চলাফেরা করছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কি, যে তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাতে তোমাদেরকে কবরের আযাব হতে, কবরের যে দার্দানে কলে আযাব রয়েছে, সেই আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে নেবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ঈমান আনো। আমি আপনাদের সামনে গত সপ্তাহে খুতবা রেখেছিলাম আল্লাহর উপর ভরসা। এই আয়াতেও এটাই বোঝাতে চাইছে যে আল্লাহর উপর ঈমান আনো। ঈমান মানে এটাই নয় যে আল্লাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, এরই নামই শুধু ঈমান নয়। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে যে আপনার আল্লাহর প্রতি ঈমান আনার পরে, তারপরে যে আল্লাহর হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ যে আইনগুলো দিয়েছেন, সে আইনকে বাস্তবায়ন করা। আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আছেন, আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, মানুষ তৈরি করেছে, তো আমার ঈমান, আমার তো ঈমানের কোনো কমতি নাই। শুধু এরই নাম ঈমান নয়, আপনাকে দেখতে হবে যে আল্লাহ যে আইনগুলো দিয়েছে, আল্লাহ যে নিয়মগুলো পৃথিবীর বুকে পাঠিয়েছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাওয়ার জন্য যে পন্থাগুলো অবলম্বন করতে হবে সেগুলো আমি কতটা করছি। আজকে যদি আমরা ঈমান এনেছি বলি, তাহলে অনেক মানুষ রয়েছে যারা আমরা নামাজ পড়ি না, এর নাম কি ঈমান আনা? যারা আমরা ঈমান এনেছি বলছি, তারা অনেক মানুষ রয়েছে যে মানুষের সাথে আমরা সদ্ব্যবহার করি না, এরই নামই কি ঈমান? আজকে আমরা যারা বলছি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, তার দ্বারাই দেখুন তার সংসারে অশান্তি লেগে রয়েছে, তার দ্বারাই দেখুন তার আপনার বংশে অশান্তি লেগে রয়েছে, তার দ্বারাই সে গ্রামে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। এটাই কি আপনার ঈমান? একজন মদখোর, একজন চোর ডাকাতি করতে গিয়েও বলে যে আল্লাহ তুমি আমাকে এই আজকের মতন কি করো যেন আমাকে না ধরা দেয়, কোনো মানুষ আমাকে না দেখতে পায়। তাহলে কি সেই চোরটা কি ঈমানদার? সে চুরি করতে গেছে মানুষের বাড়িতে, সে বলছে আল্লাহ তুমি আজকের মতন কি করো কোনো মানুষ যেন আমাকে না ধরতে পারে, আমি চুরিটা করে নিয়ে চলে যাই। তো সে তো আল্লাহর উপর আস্থা রাখলো। শুধু আস্থা রাখলে যে আপনার হবে সেটা নয়, সেই মোতাবেক আপনাকে কাজ করতে হবে। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে যাবতীয় কাজে। আপনার একটা যদি চটির ফিতা, একটা হাদিসের ভাইকে বলছেন যদি আপনার কোনো চটি, এই যে চটি আমরা পরে বেড়াই, এই চটির ফিতাটা যদি ছিঁড়ে যায়, এটাকে আল্লাহ কি বলেন যে আল্লাহ আমার চটির ফিতা ছিঁড়ে গেছে, দেখেন আল্লাহ আপনার কোনো ব্যবস্থা করে দেবে। তো বলছিলাম যে ঈমান আমাদেরকে ওইরকম করে করতে হবে, ভরসা আমাদেরকে ওইরকম করতে হবে, যাবতীয় এ টু জেড পৃথিবীর বুকে চলতে গিয়ে যেখানে যেখানে দরকার প্রত্যেকটা স্তরে আপনার আমার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এই বিপদ দিয়েছে, আল্লাহ আমাদের উপর থেকে এই বিপদকে হটাবেন। তারপরে কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি বিশ্বাস করা। ও রাসূল যে আমাদের উপরে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহীর মাধ্যমে গোটা কোরআন নাজিল করা হয়েছে, সেই রাসূলকে, সেই নবীকে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সেই নবীর দেওয়া পথ অবলম্বন আমাদেরকে করতে হবে। এখন যদি আপনি বলেন আমি নবীকে বিশ্বাস করি, আমি নবীর প্রতি ভরসা রয়েছে, আমি নবীকে জানি, কিন্তু আপনি কি করেন? বলেছিলাম যে আপনার নবীর সুন্নাতে যে দাড়ি আপনার শরীরে নাই, আপনি কতটা নবীকে ভালোবাসলেন? আপনার কিনা আপনি নবীকে ভালোবাসছেন, অথচ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আপনার আমলনামাতে নাই, তাহলে আপনি নবীকে কতটা ভালোবাসেন? সবচাইতে যেটা বড় সুন্নাত, নবীর সুন্নাত দাড়ি। আজকে আমরা যারা নামাজ পড়ি না তারা তো দূরের কথা, নামাজ পড়া ব্যক্তিরাও দেখবেন তারা দাড়িটাকে আপনার কিনা রাত আর দিন কুরবানি করে দিচ্ছে। এটা নবীর প্রতি ভালোবাসা? এটা নবীকে নবী বলে স্বীকার করা? আরে স্বীকার করার কথা অর্থ কি? আপনি আমাকে মানছেন মানে আমি যেটা বলবো আপনাকে সেটা মেনে নিতে হবে। আমি যদি বলি মসজিদে 1 ঘন্টা বসে থাকো, আপনাকে বসতে হবে। আপনি যদি বলেন না বসবো না, তাহলে আপনি আমাকে আর মানলেন না। তাহলে আপনি এবার চিন্তা ভাবনা করুন কতটা আল্লাহ নবীর আইনকে আপনি পৃথিবীর বুকে বাস্তবায়ন করেছেন, আপনার জীবনে আপনার আমল নামায় কতটা মেনেছেন, একটু চিন্তা ভাবনা করুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে আমাদের সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল কাটতে বলেছেন, মাথাটাকে চুল কাটতে বলেছেন, কিন্তু আমাদের সমাজে দেখেন, আমাদের সমাজের ছেলেরা আজকে শয়তানের পদচলে চলে তাদের মতন আজকে তাদের চুলের কাটিং করেছে। কার ছেলেগুলো? আপনার আমার ছেলে। অথচ আপনি আর আমার মুখে তালা পড়ে গেল, কিছু বলতে পারছি না, তাদের কিছু করতে পারছি না। ওই ব্যবস্থাপনা আমরা তালা মেরে দিয়েছি। তাকে যে আমার ছেলে আজকে আমার চোখের সামনে আপনার শয়তানের পয়রাবো করে শয়তানের পথে চলে তাদের মতন চুল কাটলো, অথচ আপনার চোখের সামনে আপনার ছেলেটা ঘুরে বেড়াচ্ছে, আপনার বলার ক্ষমতা নেই। কেন? যে আপনার ওই পেজটাকে, ওই পাতাটাকে উল্টে রেখে দিয়েছি আমরা। প্রিয় ইসলাম দরদি ভাতৃবিন্দু, বলছিলাম
যে আল্লাহর সাথে যে ব্যবসা রয়েছে, যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা এবং রসুলকে ভালোবাসা, রাসূলের কথা মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে জানমাল দিয়েছেন সেই জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ করা মানে কি? জিহাদ করা মানে আপনি আমি তারবল নিয়ে গ্রামে নেমে গেলাম, এটাই জিহাদ হয়ে গেল না। আপনাকে দান খায়রাত করতে হবে। আপনার শরীর, এই যে শরীর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, শুধু আমি আপনার শরীরকে বসে থেকে কাটে দিবেন সেটা নয়। অতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যে তোমাদেরকে দিয়েছি, আমি যে তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি, রুজি রোজগার করতে দিয়েছি, তোমাদেরকে খাবার দিয়েছি, শুধু তোমাদের জন্যই নয়। কার জন্য? তোমাদের পাড়া প্রতিবেশীতে দেখো কে খেতে পায় না, তোমাদের দরজার কাছে এসে দেখো কে খেতে চাইছে। একটা মানুষ খাওয়ার অভাবে দরজায় দরজায় বেরিয়ে বেড়াচ্ছে, তাকে তুমি খেতে দাও। শুধু তোমাকেই খেতে দেনি, তুমি ইনকাম করেছো বলে, তুমি আয় করেছো বলে যে তুমি একলাই তোমার বিবি বাচ্চা সন্তানদেরকে নিয়ে খুশি করে খাবে, আর তোমার পাশের বাড়ির লোকটা না খেয়ে দিনের পর দিন কাটিয়ে দিবে। তোমার বাড়ির সামনে তোমার দরজাতে একটা ভিক্ষুক ঠুকঠুক করবে, অথচ ভিক্ষুক ভিক্ষা পাবে না। এটার জন্য তোমাকে আমি খাবার দিইনি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তোমাকে খাবারগুলো দিয়েছি, আমি যে তোমাকে টাকা পয়সাগুলো দিয়েছি, ওই টাকা পয়সা ওই খাবার থেকে তুমি কি করো? দান করো, মানুষকে দাও। শুধু আমি ইনকাম করে এলাম আমার বিবি বাচ্চা নিয়ে, আমার মা বাপকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি আনন্দ ফুর্তিতে খেলাম, আর দেখবেন বাড়ির পাশের মহিলাটা, বাড়ির পাশের পুরুষটা না খেয়ে 2 দিন 3 দিন কাটিয়ে দিল, আমি খোঁজে নিলাম না। এরকম হয় না আমাদের সমাজে? আপনাকে এর জন্যেও আল্লাহর কাছে হিসাব দিতে হতে পারে যে আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে টাকা দিয়েছেন, মাল ধন দৌলত দিয়েছেন, তারপরেও মানুষের আমরা একদিনও খোঁজ নিতে চাই না। বলুন তো বুকে হাত দিয়ে, আমরা সরকারি চাকরি করি, আর যারা চাকরি করি না, আল্লাহর রহমতে আমরা অনেক মানুষ রয়েছি, আল্লাহ আমাকে মাল দিয়েছে, জমি জায়গা দিয়েছে, তারপরেও অনেক মানুষ বাড়ির পাশে বাড়িতে খেতে পায় না, এরকম মানুষ অনেক রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, এটাও একটা ব্যবসা, যে তোমাকে টাকা পয়সা দিয়েছি এই নয় যে তুমি একাই খাবে, তোমার বাড়ির প্রতিবেশীর হক, তোমার বাড়ির প্রতিবেশীকে তুমি খাওয়াবে। তুমি দেখো কে না খেয়ে রয়েছে, তোমার বাড়িতে একটা ভিক্ষুক রয়েছে, তাকে তুমি নিরাশ করিও না, সে ভিক্ষা চাইতে এসেছে, তুমি ভিক্ষা দাও। আমাদের সমাজে অনেক পরিবার রয়েছে, অনেক বাড়ি রয়েছে, যারা ভিক্ষাটাকে আজকে বলে আজকে ফিরে যাও, কাল আসবে। আপনার জন্য ওই লোকটা আবার কাল কেন আসবে? এরকম ঘটনা আমরা যদি দেখতে পাই, অনেক কোরআন ও হাদিসের মধ্যে এরকম ঘটনা রয়েছে যে একজন ভিক্ষুককে ভিক্ষা না দেওয়ার কারণে সে কোটিপতি থেকে ভিখারি হয়ে নিজেও ভিখারি হয়েছে। আমরা বানী ইসরায়েলের ঘটনা আমরা সকলেই জানি, আমি সেদিকে যাচ্ছি না, যে তারা একটা ভিক্ষুককে ভিক্ষা না দেওয়ার কারণে সে কোটিপতি লোক, করোড়পতি লোক, সে আবার ধূলিসাৎ হয়ে যে সে ফকিরে পরিণত হয়েছিল। যাই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে রুজিগুলো আমাদেরকে দিয়েছে, সেই রুজিটা আমি ভাগ করে আমার প্রতিবেশীর জন্য কিছু কিছু রাখবো, তাহলে এটাও একটা ব্যবসা আল্লাহর সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এটাও একটা ব্যবসা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, যে আপনাকে মাল দিয়েছেন আল্লাহ, এগুলো আপনার নিজের জন্য শুধু নয়, ওয়া আনফুসিকুম, এবং নিজের নাফস দ্বারা, নিজের জীবন দ্বারা। আপনার চোখের সামনে একজন কোরআনকে অপমান করছে, আপনার চোখের সামনে একজন হাদিসকে অপমান করছে, আপনি দাঁড়িয়ে থেকে সেটা মেনে নেবেন? এটা কি করে হতে পারে? এটাও একটা জিহাদ, এটাও একটা ব্যবসা। যে আপনার চোখের সামনে কোনো অন্যায় কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, আর আপনি ফেল করে দেখছেন, তার মানে কি আপনি আল্লাহর সাথে ব্যবসা করলেন না, আপনি নিজের সাথে জিহাদ করলেন না। আর যদি আমি জিহাদ করতেই চাই,
আল্লাহর সাথে ব্যবহার করতেই চাই, তাহলে এই সমস্ত কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। আমাদের সমাজে দেখা যায় না, অনেক মানুষ আমাদের চোখের সামনে অন্যায় করে। কিছু কিছু মানুষ রয়েছে যে আমি সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলি না, অথচ তার চোখের সামনে যখন অন্যায় করা হয় ম্যাও ম্যাও বিলাইয়ের মতন সেখান থেকে চলে যায়, অথচ সে পরক্ষণে বলবে যে আমি হকপন্থী, আমি হক কথা বলি। আজকে একটা কথা শুনে নেন, কোরআন ও হাদিসের মধ্যে বহু জায়গায় রয়েছে যে ব্যক্তিটা কোনো অন্যায় কাজ দেখবে, অশ্লীল কাজ দেখবে, অথচ সে বাধা প্রদান করবে না, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটিকে ওর জন্য হিসাব দিতে হবে যে তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, তারপরেও তুমি যে তাকে বাধা প্রদান করনি, তুমি এর জন্য হিসাব দাও। তখন আপনি কি করবেন? হয় না অন্যায় আমাদের চোখের সামনে অহরহ আজকে প্রত্যেকটা স্তরে, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, আপনার সামাজিক বলুন, প্রত্যেকটা স্তরে আজকে আমাদের চোখের সামনে অন্যায়ের পর অন্যায় হচ্ছে, অশ্লীলতার পর অশ্লীলতা হচ্ছে, তারপরে আমরা সকলেই চুপ। আমাদের ক্ষমতা রয়েছে, আমাদের বংশাবলী রয়েছে, আমাদের রক্তের গরম রয়েছে, তারপরে আমরা কিছু বলতে চাই না। আপনি নামাজ পড়লে শুধু হয়ে যাবে না, আপনাকে ওটাও আপনার কর্তব্য। নামাজ তো আপনি নিজের জন্য পড়লেন, নামাজ কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামার খাতা খোলার জন্য পড়লেন, তারপরে যে একটা মানুষের হক নষ্ট করলেন, ওইটার হিসাব আপনি কি দেবেন? বলা বাহুল্য বলছিলাম যে আল্লাহর সাথে ব্যবসা করলে আমাদের কোনোদিনও ক্ষতি হবে না, আমাদের কোনো দিনও অপকার হবে না, আমাদের শুধু লাভই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ঈমানদার বান্দারা তোমরা শোনো, ইন তানসুরুল্লাহ, অর্থাৎ তোমরা যারা আল্লাহর উপকার করবে, ইয়ানসুরকুম, তোমাদেরও আল্লাহ উপকার করবে। আপনাকে যদি প্রশ্ন করি, আপনারা হাত তোলেন তো, কয়টা মানুষ আল্লাহর উপকার করতে পারবেন? আল্লাহর উপকার বলতে কি বুঝলেন আপনারা? যে আল্লাহ আপনার কিনা বাড়ি করবে, আপনি রাজমিস্ত্রি যে বাড়ি করে দেবেন, এটাই উপকার? তো আমরা সাধারণত কী ভাবি, আমি যদি কাজ করি, একটা ভাইকে ডাকলাম যে আসো ভাই একটু কাজ করে দাও, আমি তার কাছে যাব, এটাই তো উপকার। কিন্তু আপনি আল্লাহর কি উপকার করলেন? আল্লাহর উপকার মনে হচ্ছে এটাই যে আপনি যে আল্লাহ আইনগুলো দিয়েছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা করতে বলেছেন, মদ থেকে বিরত থাকতে বলেছেন, আপনার কিনা গাঁজা থেকে বিরত থাকতে বলেছেন, এক কথায় ভালো কাজ যত রয়েছে সমস্ত কাজকে আঁকড়ে ধরে অন্যায় কাজ যত রয়েছে সেই কাজটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করাই হচ্ছে আল্লাহর উপকার। আল্লাহর আপনি মাদত করলেন, আপনি ভালো কাজ করছেন, এর প্রতিফল কি? আল্লাহ আপনার মঙ্গল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে এইরকম ভাবে আরেকটা আয়াত বলেছেন, ওয়ালা তানসুরুল্লাহা মান ইয়ানসুরুহ, অর্থাৎ যে ব্যক্তি নিজের যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার সাহায্য করে যে ব্যক্তিটা নিজের সাহায্য করে। এর তাফসিরে বলছেন নিজের সাহায্য বলতে কি? নিজের সাহায্য বলতে হচ্ছে নামাজ। নিজের সাহায্য তো বলছে মানুষের সাথে সদ্ব্যবহার করা। নিজের সাহায্য বলতে বলা হচ্ছে যে রোজা রাখা। নিজের সাহায্য বলতে বলা হয়েছে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা। নিজের সাহায্যতে বলা হয়েছে ভাইদের সাথে সদ্ব্যবহার করা। নিজের সাহায্যের কথা বলা হয়েছে যে আপনার এরিয়ার যত মানুষ রয়েছে সমস্ত মানুষের সাথে সুসম্পর্ক রাখা। আপনি বলুন তো, আজকে পাড়া বাদলে আপনার ভাইয়ের সাথে তো আপনার সুসম্পর্ক নাই। কত মানুষ রয়েছে নিজের ভাইয়ের সাথে তো সুসম্পর্ক নাই। আপনাকে বলি ছোট ভাই হিসাবে যে আপনি বড় ভাই অন্যায় করেছে, তারপরও সে বড় ভাই, তাকে মেনে নিতে হবে। বড় ভাই অন্যায় অপরাধ জানেন যে আমার বড় ভাই এই অন্যায় কাজটা করেছে, আপনাকে ছোট হয়ে মাথা পেতে নিতে হবে যে আমার বড় ভাই তো করেছে। কিন্তু আমাদের ধৈর্য সহ্য সেরকমই, আজকে আমরা সেরকম ধৈর্য সহ্যকে ওভারটেক করে নিজের মন যেটা চাইছে, আমার বড় ভাই 1 কাঠা বেশি লেখেছে, আমি কেন 1 কাঠা কম লিখব, এই যে গায়ের জোর, কিয়ামতের দিন হিসাব দিতে পারবেন তো? আপনার গায়ের জোর কতটা?
সময় শেষের দিকে বলা বাহুল্য বলছিলাম যে ব্যবসা করুন, এরকম ব্যবসা যেই ব্যবসাতে লাভ আর লাভ। আপনি নামাজ পড়লেও আপনার লাভ, রোজা রাখলে আপনার লাভ, নামাজ পড়লে আপনার লাভ, আপনার মানুষের সাথে সুব্যবহার করলে আপনার লাভ। আমার কোনো লাভ নেই, আপনারই শুধু লাভ হবে। তাই এখনও যারা আমরা নামাজ পড়ি না, অনেক মানুষ ভাইরা আমার রয়েছেন যারা এখনও আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জীবনকে এই দুনিয়ার বুকে বাস্তবায়ন করছেন। তাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন আল্লাহর দিকে, তবেই আপনার নাজাত প্রাপ্ত হবে। এই যে অসহায়, এই যে আজকে আমাদের সমাজে ভাই ভাই অশান্তি, কেন? আমরা আল্লাহর কাজ করি না বলে। আজকে আমরা স্বামী স্ত্রীর অশান্তি কেন? আমরা আল্লাহকে আঁকড়ে ধরে নাই বলে। যদি আল্লাহর বিধানকে মাথা পেতে আমরা মেনে নিতাম, তাহলে কখনোই এই অশান্তিগুলো আমাদের সমাজে আসতো না, এই অশান্তি আমাদের সমাজকে গ্রাস করতে পারতো না। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।